আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মার্কেট যেহেতু আমরা ফ্রাইডেতে সবসময় মানে উইকলি একটা ব্যাক টেস্ট করি যে কি অবস্থা, 5 মিনিট 15 মিনিট তো আপনাদের দেখাবো। তার আগে আমি একটু যদি মানে 1 মিনিটের হিসাব কিতাব যদি দেখে আসি যে লাস্ট উইকে আমাদের কেমন কি আসলো আর কোথায় কোথায় আমাদের সমস্যা আছে সেগুলো একটু টেস্ট করবেন। হ্যাঁ, যদি কারোর কোনো টাইম নিয়ে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই টেক্সট করে জানাবেন যে এই টাইমটায় এই স্ট্র্যাটেজিটা আমি বুঝতে পারিনি। যেমন আমাদের দুইটা ক্যান্ডেল নিয়েই শুধু কাজ, দুইটা ক্যান্ডেল নিয়েই, একটা হচ্ছে শুটিং স্টার, একটা হচ্ছে যেটা আমরা বসছে ডিকল শ্যাডো বলি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আর একটা এক্সট্রা আছে যেটা আমরা আগেই জানি, রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার। হ্যাঁ, এই দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আমাদের কাজ। তো আজকে এই বিষয়ে আলোচনা হবে এবং আমরা কতটা টিভি ধরতে পারি। যদি কাছাকাছি কোনো বাইয়ের ক্ষেত্রে আমি বাইগুলো দেখাবো, যদি কাছাকাছি কোনো লেভেল থাকে আমরা ওই লেভেল পর্যন্ত সবগুলো টিভি নিয়ে যেতে পারি। আর যদি কোনো কাছাকাছি কোনো লেভেলই না থাকে, মার্কেট এরকম কন্টিনিউশন হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 থেকে 5 পিপের ভিতরে ক্লোজ করে দেবো। হ্যাঁ, 2 পিপস ধরবো, যেটা আমাদের রুলস আছে ওইটা। আর কাছাকাছি যদি কোনো লেভেল থাকে সেক্ষেত্রে আমরা লেভেল পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ মার্কেট স্ট্র্যাটেজি অনুযায়ী। হ্যাঁ, তো আসেন আজকে তাহলে ওই হিসেবেই আমরা ব্যাক টেস্ট করি যে আসলে কি আছে। আর কোথাও না বুঝলে অবশ্যই টেস্ট করবেন। তো আমরা গ্রিন, এখানে দেখেন এই যে গ্রিন বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার, আবার গ্রিন শুটিং স্টার বরাবরই আছে। কিন্তু এটা আমাদের স্ট্র্যাটেজিতে না, যেটা আজকে অনেকেই ভুল ধারণা এখনও ভিতরে ছিলেন। রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো দেন গ্রিন শুটিং স্টার, এটা 1/1 ক্যান্ডেল হতে হবে। শুধুমাত্র আমরা আপনার ইসের ক্ষেত্রে নিতে পারবো সেটা কি, রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এটা সর্বোচ্চ 2টা ক্যান্ডেল ধরতে পারবো। মানে এই ফার্স্ট রেড সেকেন্ড রেড, এই ক্ষেত্রে যদি রেড হ্যামার আসতো দেন গ্রিন শুটিং স্টার, তাহলে আমরা এটা স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারতাম। এখান থেকে বাই নিতাম, এখানে সেকেন্ড এন্ট্রি যদি মার্কেট আসতো এখান থেকে 1 পিপ নিচে এসএল। আর যদি আমরা সেকেন্ড ক্যান্ডেলে শুটিং বোথ সাইড ইকুয়াল শ্যাডো ধরি তাহলে সেটাতে আমাদের এন্ট্রি আসবে না। এটা সবাই ক্লিয়ার হয়েছেন আজকে? এটা সবাই কি ক্লিয়ার না এই বিষয়টা নিয়ে, যে আমরা 1/1 ক্যান্ডেল ধরবো শুধুমাত্র রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো দেন গ্রিন শুটিং স্টারে? এটা নিয়ে যেন আর আপনারা একটু কাইন্ডলি লিখে রাখবেন। হ্যাঁ, বারবার আমি আপনাদের একই কথা বলে যাই, কিন্তু আপনারা সেটাকে মানে ওইভাবে কাজে লাগাচ্ছেন না, আমি যেটা বুঝতেছি। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু খুব মানে স্ট্র্যাটেজিগুলো সবসময় লিখে রাখতে হবে। হ্যাঁ, আর স্ট্র্যাটেজি কাছাকাছি লিখে এখানে দেখেন রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো দেন আবার বোথ সাইড ইকুয়াল শ্যাডো, এটা আমাদের স্ট্র্যাটেজি না। আমাদের স্ট্র্যাটেজি হতে গেলে রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো দেন গ্রিন শুটিং স্টার হতে হবে, তাই তো? তো এখানে দেখেন আমরা একটা আরএসআই ক্রসিং হয়েছে, দেখেন এই যে আরএসআই ক্রসিং, এটা কি দূর থেকে ক্রসিং আছে না? এই যে আরএসআই ক্রসিংটা অ্যাকশনসে দূর থেকে ক্রসিং আছে, আবার আমাদের কনফার্মেশন ক্যান্ডেলও আছে। তো সেক্ষেত্রে এখান থেকে এন্ট্রি, এটার টিপি কত দূর, প্রিভিয়াস লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি না? প্রিভিয়াস যে লেভেল আছে বাই এন্ট্রি ক্ষেত্রে প্রিভিয়াস লেভেল কি রেজিস্ট্যান্স লেভেল, ওই পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। এখানে যে রেড হ্যামার এটা, তারপরে গ্রিন শুটিং স্টার এবং দূর থেকে আরএসআই ক্রসিং। আরএসআই ক্রসিং যদি শুধুমাত্র বোথ সাইড ইকুয়াল শ্যাডো এবং গ্রিন শুটিং স্টার দিয়ে হয়, তাও কিন্তু আমরা দূর থেকে আরএসআই ক্রসিং অনুযায়ী এখান থেকে এই টিপি1 পর্যন্ত মানে প্রিভিয়াস যে লেভেল পর্যন্ত নিতে পারি। শুধুমাত্র আরএসআই ক্রসিংয়ের ক্ষেত্রে ওইটা আমরা নিতে পারি লেভেল পর্যন্ত। যদি আরএসআই ক্রসিংয়ের পরে যদি বি শেপ আছে, সেটার আমরা টিপি কত দূর নিতে পারি এটা একটু বলেন তো। আরএসআই ক্রসিংয়ের পরে ভি শেপ, আরএসআইয়ের ভি শেপ 1/1 ক্যান্ডেলে আসলো, তাহলে সেটার টিপি কত কত পিপস নিতে পারবো আমরা, মানে এটা টিপি আমরা কত দূর ধরতে পারবো। যেমন এটা আমরা লেভেল পর্যন্ত ধরতে পারি। এখানে লেভেল আছে 10 পিপ, দেখেন এখানে লেভেল আছে 38 থেকে 50, 10 পিপসের বা 12 পিপস, সেখানে আমরা 10 পিস ধরতে পারি। হ্যাঁ, জীবন হাসান আপনি রাইট বলছেন, ওটার আমরা 2 পিস ধরতে পারি জীবন ভাই, ওটা 2 পিপস। আর এসে ক্রসিংয়ের পরে
যদি ভি শেপ অথবা এ শেপ 1/1 ক্যান্ডেলে আসে কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে, তাহলে সেটার অনলি 2 পিপস আসবে টিপি। স্নাইপার কিন্তু 2 পিপসের বেশি আমরা ধরবো না, ওটার কিন্তু কোনো লেভেল ধরা যাবে না। সবাই উত্তর দেন না কেন, যারা জানেন তারা অবশ্যই উত্তর দেন। আর খাতা কলম নিয়ে বসছেন তো সবাই। তাহলে এখানে কিন্তু আমরা একটা 10 পিপসের পাচ্ছি বোথ সাইড ইকুয়াল শ্যাডো দিয়ে, এখানে আরএসএ ক্রসিং, এখান থেকে এই যে এই লেভেল, এখান থেকে কিন্তু আমরা একটা 10 পিপ পাচ্ছি। তো এরপরে দেখেন আমাদের আর কোথায় আসছে, দেখেন এখানে এটার কি ভি শেপ ধরা যায় না, ডিরেক্ট ডাউন ডিরেক্ট আপ, এটার কি ভি শেপ ধরা যায়? এটা হচ্ছে ভি শেপ আছে, কিন্তু ভি শেপ দেখলে কি এখানে রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো অথবা রেড শুটিং স্টার দিয়ে ক্রসিং হতে হবে, ইনগালফিং হতে হবে। এখানে কি ইনগালফিং হয়েছে? এখানে ইনগালফিং হয়নি। এখানে দেখেন বোথ সাইড রেড আছে, ওই রেড শুটিং স্টার আছে কিন্তু ছোটো। সেক্ষেত্রে কি এখানে কি আমরা এন্ট্রি পাবো? এন্ট্রি পাবো না। যদি ইনগালফিং হতো ওখানে, তাহলে কিন্তু আমরা এন্ট্রি পাইতাম। আচ্ছা, 2-3 জন নতুন জয়েন করছেন, তারা বুঝতেছেন তো হিসাব কিতাব? না বুঝলে একটু নক দিবেন, SMS দিবেন যে বুঝতেছি না। আর আমি বারবার বলছি, আমি লিঙ্ক দেওয়ার সাথে 5 মিনিটের ভিতরে জয়েন করবেন। নেক্সট টাইম কিন্তু আর এগুলো নতুন বলে আপনাদের কিন্তু ছাড় দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু এগুলো আর ছাড় দেওয়া হবে না। আমি কিন্তু আগের মতো সেই 5 মিনিটের ভিতরে জয়েন না করলে তাদেরকে কিন্তু আর জয়েন দেবো না। আমি কিন্তু আজকে লিখে দিছি, তারপরও আপনারা যারা নতুন আছেন দেখলাম 2-1 জন পরে আসছে। এখান থেকে একটা ভি শেপের পরে কী হয়েছে? রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, তাই না? এখানে কি আমরা এন্ট্রি পাচ্ছি? এটা তো ইনগালফ করিনি। ইনগালফ করছে কোনটা? দেখেন তো, ইনগালফ করছে এই যে বোথ সাইড ইকুয়াল শ্যাডো দিয়ে, এটা ইনগালফ করছে না? তাহলে এটার SLTP কই আসবে? এখানে একটা এন্ট্রি, আর এই লেভেলে একটা এন্ট্রি, মানে এখান থেকে 67-70 আছে, তাহলে 68-70 না, আমাদের 69 যাবে আমাদের SL। আর টিপি আসবে কই? এর TP1 কই? TP1 আছে এই যে লেভেল, এই হচ্ছে TP1। আর TP2 কই? TP2 আসবে এই পর্যন্ত। এখন দেখেন TP1 হিট করলে তারপরে TP2 হিসাব কিতাব দেখেন, এই যে TP2ও হিট করছে, এই যে এটা TP2ও হিট করছে। এটা কি বুঝছেন সবাই? যে ভি শেপটা কি? প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের ভি শেপ শুরু হবে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল থেকে, এখান থেকে স্টার্টিং শুরু হবে। দেখেন এই যে লেভেল, এই লেভেল থেকে এখানে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে কী হয়েছে? এটা ডিরেক্ট আপ ডিরেক্ট ডাউন দিছে। তারপরে কী হয়েছে? বোথ সাইড ইকুয়াল শ্যাডো দিয়ে প্রিভিয়াস ক্যান্ডেলে সে ইনগালফ করবে। হয় বোথ সাইড ইকুয়াল শ্যাডো অথবা রেড শুটিং স্টার, 2টা ক্যান্ডেল আমাদের কনফার্মেশন। তো এই ভি শেপটা বোঝেন নাই কে? একটু নক দেন তো, অথবা বুঝছেন কে কে? বলেন কে বুঝছেন এই ভি শেপটা? ডিরেক্ট আপ ডিরেক্ট ডাউন আছে এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে শুরু হয়েছে। যেমন গতকালকে ভি শেপ নিয়ে কুন্তল দাদা মনে হয় একটু মানে ভুল একটা ইনফরমেশন মানে বোঝেন নাই। আজকে এটা বুঝে নেন যে ভি শেপটা শুরু হবে রেজিস্ট্যান্স লেভেল থেকে। ভি শেপ কি শেপের কথা বলছিলেন মনে হয়? ভি শেপ শুরু হবে রেজিস্ট্যান্স লেভেল থেকে এবং শেষ হবে তার উপরে যায়, এবং যখন শেষ হবে তারপরে আমরা কনফার্মেশন ক্যান্ডেল না পাইলে এন্ট্রি নিতে পারবো। যেমন ব্যাকে আমরা এন্ট্রি পাইনি, 7টায় কততে দেখালাম, যেটায় আমরা এন্ট্রি পাইনি। কারণ কি? ওখানে রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো দিয়ে ইনগালফ আসেনি ওই বরাবরে। এখানে রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো অথবা গ্রিন শুটিং স্টার দিয়ে ইনগালফ হয়েছে, এটাতে আমরা এন্ট্রি পাচ্ছি। তো এটা আশা করি সবাই ক্লিয়ার। তো দেখেন এখানে যদি আমরা এন্ট্রি নিতাম, যদি TP1 ধরি তাহলে কত? 66 থেকে 61, 5 পিপ। আর TP2 ধরলে 50 ধরেন, এই যে 49-50 ধরলাম। আমরা 1 পিপ কমায় দেবো, কিন্তু 49 সামথিং থাকলেও আমরা 50 ধরবো। আর এখানে এন্ট্রি কত? 66, হ্যাঁ, 16 পিপসের মতো আসতো। এটা ভি শেপ। হ্যাঁ, তো এরপরে আসেন আমাদের বাই এন্ট্রি। আর কোথায় আসছে দেখি, এখানে দেখেন দূর থেকে ক্রসিং, এই যে RSI দূর থেকে ক্রসিং, কিন্তু এখানে আমাদের কোনো এন্ট্রি নাই। কারণ রেড আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা রেডে পরে আসছে। যদি 1/1 ক্যান্ডেল দিয়ে এটা আসতো, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত টিপি ধরতে পারতাম। এখানে স্নাইপার দিয়েছে, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি নাই। স্ট্র্যাটেজি না থাকলে তো এন্ট্রি নিতে পারবো না, যতই স্নাইপার দিক, তাই না? দেখেন তো এখানে কি আমরা এন্ট্রি পাই? এই যে দূর থেকে ক্রসিং, তারপরে 1/1 ক্যান্ডেল, এই যে রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, এখানে আমরা এন্ট্রি পাচ্ছি না।
এই একটা এন্ট্রি এবং আর এই শ্যাডো বরাবর যদি আসে আরেকটা এন্ট্রি, এর থেকে এক পিপ নিচে এসেল এই কি আসছে এই টিপিআই এখানে দেখেন এটা কত 36 থেকে এই যে 46 মানে 10 পিপ এখানে আমরা পাচ্ছি না। দেখেন আরএসআই দূর থেকে ক্রসিং, তারপরে 1/1 ক্যান্ডেলে ভি শেপ, তাই না? এই ভি শেপে যদি আমরা এন্ট্রি নিই এখানে এখানে আমরা কয় পিপস পাবো? 10 পিপ পাবো নাকি 2 পিপ পাবো? এখানে অবশ্যই 2 পিপস, কারণ দূর থেকে ক্রসিং হলে প্রথম চান্সে যদি ক্রসিং হতো ওটা লেভেল পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু ক্রসিং হয়েছে ওই ক্রসিংয়ে আমাদের এন্ট্রি কনফার্মেশন ক্যান্ডেল নাই, ক্রসিংয়ের পরে ভি শেপ হয়েছে 1/1 ক্যান্ডেল দিয়ে, সেটা মাত্র আমরা 2 পিপস ধরতে পারবো। এটা কিন্তু সবাই আমরা ভুল করি ম্যাক্সিমাম টাইমে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে এটা আমরা সব সময় ভুল হয় আমাদের, অনেক সময় লেভেল ধরি আবার টিএসএল খাই, তাই না, ব্রেক ইভেন খাই না আমরা অনেকেই। তো এরপরে যদি আমাদের স্ট্র্যাটেজি কোথায় আসছে দেখি, এখানে আরএসআই দূর থেকে ক্রসিং দেখেন এটা এটারে কিন্তু ভি শেপ ধরবেন না, ভি শেপ হতে হবে এরকম, এটা এক ক্যান্ডেল হয়েছে তার মানে হবে না, এখানে দূর থেকে ক্রসিং আছে কিন্তু 4-5টা গ্রিনে পড়ে, মার্কেট যতই নামুক আমাদের স্ট্র্যাটেজি ওখানে আমরা পাচ্ছি না। এখন আপনি কি স্ট্র্যাটেজির বাইরে কি এন্ট্রি নিতে পারবেন বলেন? এখানে হচ্ছে রেড হ্যামার দেন মারুবুজু ক্যান্ডেল হয়েছে, এখানে কি আমরা এন্ট্রি পাই? রেড হ্যামার দেন মারুবুজু ক্যান্ডেল, এখানে এন্ট্রি পাই একটু বলেন তো? সবাই একটু নক দেন, এখানে আমরা এন্ট্রি পাচ্ছি কিনা, যে রেড হ্যামার দেন মারুবুজু ক্যান্ডেল। হ্যাঁ জীবন ভাই, না না কেন নাটা আমার একটু বলেন তাহলে আমি এখান থেকে যাই। আচ্ছা একজন বলছেন জি জি না এখানে এন্ট্রি পাবো না, এখানে তো লেভেলই না, এর কাছাকাছি যে লেভেল তো এক টিপসও না, দেখেন এই কাছাকাছি এই যে এন্ট্রিটা আমি নিয়ে কত দূর রাখবো, এর কাছাকাছি লেভেল তো এই এন্ট্রি নিয়ে আমি কত দূর রাখবো, এ তো কাছাকাছি একদম, এই কাছাকাছি থাকলে তো হবে না, আমাদের এন্ট্রি নিতে হবে এরকম পজিশনে। দেখেন এইটা হচ্ছে দূর থেকে ক্রসিং, এইটাতে আমরা এন্ট্রি পাই কারণ এটার নো কালার ধরলে এটা ফার্স্ট গ্রিন শুটিং স্টার দিয়ে এটারে আমরা এই পর্যন্ত নিতে পারি, কিন্তু এইটারে তো নিতে পারবো না কারণ এটা তো কাছাকাছি এই যে লেভেল, এই আবার ডাউনে আসলো না, তার মানে এখানে লেভেল ক্রিয়েট হয়ে গেছে। আর এইটার লেভেল কই, এটার প্রিভিয়াস লেভেল হচ্ছে এই পর্যন্ত, মানে এইটা যে দূর থেকে আরএসআই ক্রসিং হিসেবে এটারে নো কালার মানে রেড কালারও ধরতে পারি, আর এখানে গ্রিন শুটিং স্টার, এখান থেকে আমরা এই পর্যন্ত নিয়ে যেতে পারি, যেটা আমাদের 10-12 পিপস আসবে আশা করা যায়। দেখেন এই যে 50 থেকে কত 64 14 পিপসের মতো, কারণ কি এখানে আমরা এন্ট্রি পাচ্ছি কারণ এর উঠার জায়গা আছে, এর এই যে এতখানি জায়গা আছে, আর এত দূর উঠছে উঠে আবার এইখানে নামছে, তার মানে কি এখান থেকে আবার এইখানে আসছে, তার মানে কি এর জায়গা তো এইটুকু, কারণ এখানে তো অলরেডি 4-5টা গ্রিন উঠে গেছে, 3টা গ্রিন উঠে গেলে আমরা একটা 1 মিনিটের রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ধরতে পারি। সো এটাতে এন্ট্রি হবে না, এটাতে এন্ট্রি হবে না, কিন্তু এইটাতে এন্ট্রি ধরা যায়। আমি ক্লিয়ার করতে পারছি আপনাদের, বুঝছেন সবাই বিষয়টা? ও স্যার, একটা প্রশ্ন ছিল, এখানে কি শুধু গ্রিন ক্যান্ডেল হলে হবে, নো নো কালারের পরে? আরে ক্রাসিংয়ের 2টা ক্যান্ডেল লাগবে, সেটা হচ্ছে বোথ সাইডিক্যাল শ্যাডো আর শুটিং স্টার। এখন আপনি এখানে শুটিং স্টার পাচ্ছেন না, এটা শুটিং স্টার পাচ্ছেন না, এই সেই ক্যান্ডেল হবে 2টা, একটা হচ্ছে বোথ সাইডিক্যাল শ্যাডো, একটা হচ্ছে শুটিং স্টার। এখন এই শুটিং স্টার, এখন এই নো কালার বলতে যে কোনো, এটা রেড কালারও ধরতে পারেন, নো কালার মানে যে কোনো কালারও ধরতে পারতেছেন, কারণ এর বডি নাই, এটা তো দেখেন MT4 এ অথবা MT5 রেড বুঝতে পারছি। কি প্রশ্ন কি আপনার দাদা, বুঝছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ মানে আমাদের কনফার্মেশন 2টাই, ওর বাইরে আপনি যাবেন না, আপনার বেরান ওর বাইরে কেন যায়, আপনি আপনি কি শুটিং স্টার দেখবেন আর বোথ সাইডিক্যাল শ্যাডো দেখবেন, এর বাইরে কোনো সময় বেরান দিবেন না। আচ্ছা এইটাতে এন্ট্রি নেওয়া যায় কিনা দেখেন তো, এইটা এই সেম একই, এ দেখেন এখানে এই কাছাকাছি, এখানে কিন্তু এই এই 1-2 পিপস এর কাছাকাছি থাকলে তো হবে না, উঠার জায়গা লাগবে, যে মার্কেট অনেক দূর থেকে উঠার জায়গা লাগবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এন্ট্রি পাবেন। এইটাতে এন্ট্রি পাচ্ছি আমরা, এই যে এখান থেকে এই যে ডিরেক্ট এই যে 4টে গ্রিন উঠছে, তারপর রেড বোথ সাইডিক্যাল শ্যাডো দেন গ্রিন শুটিং স্টার, এখানে আমরা এন্ট্রি পাচ্ছি একটু, এটা তো আমরা একটা এন্ট্রি পাচ্ছি তাই না, গ্রিনের শ্যাডো উপর আছে, গ্রিনের বডির থেকে উপর আছে,
রেডের শ্যাডোর উপরে গ্রিনের শ্যাডো আছে, তাহলে এখানে আমরা 2 পিপস পাচ্ছি না, কারণ এর তো কাছাকাছি লেভেল নাই। তো লেভেলের উপরে এই হচ্ছে অনেক দূরে, এখানে আমরা 2 পিপস আমরা পাচ্ছি, এখান থেকে 2 পিপস শিওর শর্ট। এটা বুঝছেন সবাই? এখানে আমরা 2 পিপস শিওর পাচ্ছি, এই স্টাডি তো সবার জানা। আবার এখান থেকে পাচ্ছি, দেখেন এটা মানে আমরা ধরছিলাম সবাই, আমাদের মনে আছে, দেখেন এখান থেকেও 2 পিপস পাচ্ছি। কারণ কি, রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দুইটা কনফার্মেশন ক্যান্ডেল পরপর আসছে আমাদের। রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার, এর বডির উপরে বডি আছে, এর শ্যাডোর উপরে শ্যাডো আছে, দেখেন এই সেম এটাও তাই। এ কি আর ব্যাকের দিকে আসবে বলেন? এন্ট্রি নেবেন, এন্ট্রি নেওয়ার পরে কি ব্যাকের দিকে আসবে এই স্ট্র্যাটেজি? যা 2 সপ্তাহের মতো যেটা আপনারা কাজ করতেছেন, এটা দিয়ে কি মনে হচ্ছে ব্যাকে আসবে? যেটা 15 মিনিটে আজকে আসলো, 5 মিনিটে আসলো, গতকালকেও আসছে। গতকালকে 5 মিনিটে 10 পিপসের মতো ধরছিলাম, সেটা 30 পিপ গেছিলো মনে হয়, 30 পিপের বেশি মনে হয় এরকম। তা সেটা তো ইনস্ট্যান্ট আমাদের প্রফিট দেয়। তো এই স্ট্র্যাটেজির জন্য কারোর এটা নিয়ে ভুল না হয় যে সেকেন্ড রেটে ধরবেন, এটা কিন্তু ফার্স্ট রেটে ধরবেন, এটা ধরবেন ফার্স্ট রেটে। দেখেন এই মাথার উপরে যায় আমাদের আরেকটা স্ট্র্যাটেজি আছে কন্টিনিউশন মার্কেটে, এখান থেকে 2 পিপস। তবে এগুলো মনে করেন আপনি রিস্ক হতে পারে আপনার জন্য অনেক সময়, যেহেতু কন্টিনিউশন মার্কেট অনেক উপরে উঠে গেছে, আবার এখানে এখানে আরএসআই ক্রসিং আছে, সেক্ষেত্রে আপনি বুঝতে চান যে এখান থেকে আমার 2 পিপস দিবে। তারপরে দেখেন একটা আমাদের স্ট্র্যাটেজি, এটা ঠিক আছে না বলেন? এখান থেকে আপনি মার্কেট ধরতে পারতেছেন, রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার, এখান থেকে মার্কেট আপনি ধরতে পারছেন। এখানে 7-8 পিপসের মতো আমরা পাচ্ছি। আসসালামু আলাইকুম বস, আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন ভাই। মানে শুটিং স্টারের যে ক্যান্ডেলটা হবে, অনেক সময় এটা নিচে দিয়ে হালকা শেডও থাকে, তাহলে আমরা কি ওইটা ধরতে পারবো? হালকা শ্যাডো, হ্যাঁ হালকা শ্যাডো ধরা যাবে, কিন্তু লং শ্যাডো ধরা যাবে না। ওটা আপনি ক্যান্ডেলের, আমি একটা জিনিস দেবো, মনে করেন ক্যান্ডেল আছে আপনার এতটুকু, হ্যাঁ এর হালকা শ্যাডো আছে, হ্যাঁ এর সাথে যদি একটু লং জি হয়ে যায় তাহলে কিন্তু ইকুয়াল টাইপের হয়ে চলে আসবে, ইকুয়াল দেখা যাবে, সেটা দেখতে পারবে। আবার ক্যান্ডেল আছে অনেক বড়, হ্যাঁ এর হালকা শ্যাডো আছে, এতটুকু জি হালকা আছে। ক্যান্ডেলের উপরে আপনি ভিত্তি করে বুঝতে পারবেন যে ক্যান্ডেল বড় ছোটোর উপরে হচ্ছে। জি জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো দেখেন এখানে রেড হ্যামার দেন বোথ সাইড ইকুয়াল শ্যাডো, এখানে আমরা এন্ট্রি পাচ্ছি না, হ্যাঁ। আবার এখানেও দেখেন আমরা কোনো মানে আমাদের কিন্তু অপোজিট ক্যান্ডেল আসছে, এই একটা বোথ সাইড ইকুয়াল শ্যাডো, আবার এই একটা বোথ সাইড ইকুয়াল শ্যাডো। এই বোথ সাইড ইকুয়াল শ্যাডো দেওয়ার পরে আবার কি রেড, দেখেন তো গ্রিন শুটিং স্টার আছে না, বরাবর আছে না রেড, এইটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে আমরা এন্ট্রি পাচ্ছি, রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার। এই গ্রিন শুটিং স্টার হালকা শ্যাডো আছে, ওটা কি ধরার ভিতরে পড়বে? ওর উপরে দেখেন লং শ্যাডো আছে। তো এখানে যদি আমাদের এন্ট্রি নিয়ে দেখেন এটা এসএল গেল কিনা সেটা দেখার বিষয়। এই হচ্ছে একটা এন্ট্রি, হ্যাঁ আমাদের ফার্স্ট এন্ট্রি 1, আর এন্ট্রি 2 যাবে এই শ্যাডো বরাবর 29 আছে, হ্যাঁ তাহলে আমাদের এটা যেহেতু রাতে আমাদের আসবে কত এসএল 29 আছে, তাহলে 87 আসবে, তাই না? 27 আসে না, এখান থেকে মার্কেট উঠে গেছে। যেহেতু 29 থাকলে আমরা 28-এ না, আমরা 2 পিস নামাই দেবো রাত্রে, সন্ধ্যার পরে আমাদের 2 পিস এমনি মার্কেট থেকে নেমে আসবে। এটা দেখেন এই যে কাজ করছে, রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার। সবাই বুঝছেন এটা? তবে এখানে কথা হলো এইটা নামলো কেন? এটা তো ইনস্ট্যান্ট উঠে যায়, তাই না? এইটা কেন নামলো বলতে পারেন? এটা কেন নামলো? এটা একটা গ্রিনে পরে আসছে, আর যখন 3টা গ্রিনে পরে আসবে
আমি সামনের দিকে হয়তো আরও পাবো, সেগুলো আর নামে না, সেগুলো ডিরেক্ট উঠে যায়। এগুলো মাঝে মাঝে আপনার নামবে, মানে NT2 আসলে তো আরও বেশি প্রফিট। NT2তে এখানে দেখেন, এখানে আমরা 4 পিপ পাচ্ছি, এটা দিয়ে 2 পিপস আর এটা দিয়ে 3 পিপসের মতো, 5 পিপসের মতো পাবো। ভাই একটা কুইশন, পাশে যে লেভেল আছে ভাই, ওই লেভেলটার জন্য কি এটা হবে? কোন লেভেল? মাত্র যেটা বুঝাইলেন, এখানে কই লেভেল? এই যে উপরে যে লেভেলটা, এটার পাশাপাশি বাম পাশে হুম এই লেভেলের জন্য মানে একবারে লেভেলে কি আসছে না এটা? প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কথা বলতেছে। আচ্ছা, এখান থেকে মার্কেট ক্রসিং হয়েছে দেখছেন, এই গেল এখান থেকে যে 3টা গ্রিন দিয়ে মার্কেট হয় কি হবে, 3টা গ্রিন উঠলে হয় মার্কেট নেমে আসবে, আর না হয় মার্কেট এখান থেকে আবার আপ যাবে। আপ যাবে কেন? যদি রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার থাকে, সেই একই কাহিনি, রেড বোথ সাইড ইকুয়াল সাথে দেন গ্রিন শুটিং স্টার, একই কাহিনি। আচ্ছা আরেকটা ভাই, 20টা 10-এ একটু আগে, আপনার স্ক্রিনের একটু আগে 20টা 10, হ্যাঁ, এটা ধরতে পারবো না ভাই? এটাই জি জি, ইকুয়াল আছে। মানে এইটার কথা বলতেছেন না? এইটা এই যে রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটার বডি তো ইকুয়াল, বডি লাগবে বড়, আর নিচের শ্যাডো লং হয়ে গেছে, 4 আঙ্গুলের মতো লম্বা হয়ে গেছে, ওগুলো তো ধরবেন না। আচ্ছা আচ্ছা। রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এই বডির উপরে এর বডি যাবে। যেমন এখানে বোথ সাইড ইকুয়াল শ্যাডো দিয়ে আছে, বডির উপরে বডি যাবে। যেমন এখানে এখানে দেখেন, এই যে বডির উপরে বডি গেছে, তারপরে শ্যাডোর উপরে শ্যাডো গেছে। এখানে আপনি এন্ট্রি পাচ্ছেন, দেখেন তো, রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এখানে আমরা এন্ট্রি পাচ্ছি। এখানে 2টা রেড আছে, এখানে আমরা 2টা রেড ধরতে পারবো, কিন্তু বোথ সাইডের ক্ষেত্রে শুধুমাত্র 1/1, মানে ফার্স্ট রেড বোথ সাইড ইকুয়াল সরো ফার্স্ট গ্রিন শুটিং স্টার, এখানে 2টা রেড পর্যন্ত ধরতে পারো। ফার্স্ট হলেও সমস্যা নেই, ফার্স্ট রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, এটাতেও আমরা ধরতে পারবো, অথবা 2টা রেডের পরেও ধরতে পারবো। এটা কিন্তু এই জিনিসটা আবার কেউ বোথ সাইডের সাথে মিলাবেন না কিন্তু, খুব এটা লিখে রাখেন, এটা যেন যাতে আপনাদের ভুল না হয়। অনেক সময় প্রফিট দেবে, এটা 2টা ক্যান্ডেলও বোথ সাইডে অনেক সময় প্রফিট দেবে, কিন্তু লসও তো দেবে, লস দেবে 1টা 2টা, এই জন্য তো আমরা ধরি নাই ওইটা, তাই না? এখানে এটাতে ধরতে পারতেছি না, দেখেন পিওর আছে না, রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, সরি এই গ্রিন শুটিং স্টার পিওর ক্যান্ডেল। তারপরে হ্যামারও ধরতে পারি, অথবা বোথ সাইড ধরা যায়। বোথ সাইডের ক্ষেত্রে কি, এর নিচের শ্যাডো হালকা লং থাকলে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার এখান থেকে 2 পিস যাবে, আর এখান থেকে এই যে কন্টিনিউশন মার্কেট। এখানে আমরা এন্ট্রি পাচ্ছি না, এই যে কন্টিনিউশন মার্কেট, পিওর 2টা ক্যান্ডেল, জি, এখানে 2 পিপসের জন্য পাবো, কারণ এর পিছনে কোনো লেভেল নাই, এখানে শুধুমাত্র 2 পিপস। আচ্ছা, দিনু ভাই কি আজকে ফ্রি থাকলেন নাকি? দিনু ভাইরই তো মাঝে মাঝে এই টাইমে সেমিনারে পাই না। ও ভাইজান, আজকে হয়তো একটু জায়গা ছিলাম বস সেমিনারের জন্যই। আচ্ছা, ঘুম ঘুম চোখে আপনার মনে হয় এখানে আমরা কি স্ট্র্যাটেজি পাচ্ছি, এটা একটু বলেন তো সবাই। নো কালার হ্যামার সবাই দেন একটু শুটিং টেক্সট করেন, এখানে কি কি স্ট্র্যাটেজি পাচ্ছি। শুটিং স্টার নো কালার, আবার হ্যামার দেন শুটিং স্টার। টেক্সট করতে কি কষ্ট হয় RSA নাকি মানুষের, আমি বুঝি না। RSA ক্রসিং এর পরে B শেপ। 4-5 জন একবারে কথা বলেন, কোনোটাই বোঝা যায় না, টেক্সট করলে কি সমস্যা কি? এখানে আপনি রেড হ্যামার ধরতে পারবেন না, রেড হ্যামারের বডি লাগবে। রেড হ্যামার নো কালার টাইপের ক্যান্ডেল এখানে ধরা যাবে না, এখানে শুধুমাত্র গ্রিন শুটিং স্টার দেন নো কালার, এইটা ধরতে পারবেন, কিন্তু এর আগে কোনো স্ট্র্যাটেজি ধরতে পারবেন না,
হ্যামারের বডি লাগবে না? হ্যামারও দেখলে এরকম বডি লাগবে। ক্যান্ডেলই এখনো শিখাতে পারলাম না আপনাদেরকে। এখানে গ্রিন শুটিং স্টার দেন নো কালার, সেটা কত 2 পিস দেবে, এটা কত পার্সেন্ট শিওর শট আপনার কাছে মনে হয়? গ্রিন শুটিং স্টার দেন নো কালার কত পার্সেন্ট মনে হয়? এটাতে আমরা সবসময় বিগ লট মারি আল্লাহর রহমতে। এটাতে আমাদের 2 পিস ইনশাল্লাহ পিছনে তাকানো লাগে না আজ পর্যন্ত। এটা সবাই মাথায় রাখবেন। আর একটু টেস্ট করলে এরকম টেস্ট করবেন, ভালো লাগে। এর ভিতরে 4-5 জন ভয়েস দেন, কারোটা সোজা কথা বলতে পারেন না কেউ। তারপরে এখানে কি আমরা স্ট্র্যাটেজি পাচ্ছি দেখেন তো, এই যে কন্টিনিউশন মার্কেট। আমি কি বলছি যে যখন একটা মার্কেট কন্টিনিউশন উঠবে, 3-4টা গ্রিন ক্যান্ডেল উঠবে, মিনিমাম 3টা গ্রিনে পরে যদি এরকম আসে, সেটা আর এন্ট্রি লেভেলে আসবে না। মানে এই এন্ট্রি নিছেন, এর থেকে আর এই সেকেন্ড এন্ট্রিতে আসবে না। দেখেন এখান থেকে মার্কেট জাম্প করছে, কারণ কি আমি বলছি না যে 3টা গ্রিনে পরে যখন এরকম আসবে কন্টিনিউশন হয়ে, রেড বোথ সাইড ইকুয়াল সেটা দেন গ্রিন শুটিং স্টার, এটা কি এটা আর ব্যাকের দিকে আসবে না। এইগুলোতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রফিট নিতে পারবেন, ভালো প্রফিট। সবাই ক্লিয়ার বুঝছেন? এটা রেড বোথ সাইড ইকুয়াল সেটা দেন গ্রিন শুটিং স্টার। আমরা কোথায় ধরবো হচ্ছে কন্টিনিউশনে, অথবা যদি ওই লেভেলে ধরি তাহলে টিপিএসএল সেইভাবে দেবো। আর এইগুলোতে আপনার এসএল দেওয়াই লাগবে না, আপনি ক্লোজ করবেন, মানে এসএল দিয়ে টিপিও দেওয়া লাগবে না, আপনি এমনি ক্লোজ করে দিতে পারবেন, এটা ইনস্ট্যান্ট উঠে যাবে। এরপরে দেখেন আমাদের স্ট্র্যাটেজি কোথায় আসছে। এখানে যে বিগ ক্যান্ডেল দিয়ে এখানে হচ্ছে মারোবুজু ক্যান্ডেল দিয়ে আমাদের রেড হ্যামার দেন মারোবুজু ক্যান্ডেল আমরা ধরতে পারি না। রেড হ্যামার দেন মারোবুজু বা রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার একই কথা। এটা কত পিস ধরতে পারবো? এটা এখান থেকে দেখেন এই যে মার্কেট, ওই দেখেন টিপি অঞ্চলে গেছে না, এটা যাবে, কারণ কি এটা আরএসআই ক্রসিংয়ের সাথে সংযুক্ত। এটা আর দেখেন এই যে ক্রসিং, এখানেও একটা ক্রসিং, দেন ভি শেপ, এটা হচ্ছে এই যে ভি শেপ। এই ভি শেপ কত দূর যাবে? এই ভি শেপ দেবে আমার 2 পিপস, কিন্তু এইটা আমার কত দূর দেবে? এটা লেভেল পর্যন্ত দেবে। কারণ রুলসই এই, এটা টিপি হচ্ছে এই আরএসআইয়ের সাথে যখন মানে কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে ক্রসিং হচ্ছে, সেটার কাজ কি 1/1 ক্যান্ডেলে যদি ক্রসিং হয়, সেটার কাজ কি লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। আমার কথা একটু মনোযোগ দেন, সেটার কাজ হচ্ছে লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া। আপনার লেভেল ধরা শিখবেন, এখন থেকে লেভেল ধরবেন, এখন থেকে লেভেল ধরা শেখেন। এখান থেকে 7 পিপস এর মতো আসছে। এখানে আমরা কতটুকু পাচ্ছি? এখানে 2 পিপ পাচ্ছি, কারণ আরএসএ ক্রসিং এখানে পারফেক্ট না, দূর থেকে না, শুধুমাত্র রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার দিয়ে আমরা এখানে 2 পিপস পাবো, এর কাছাকাছি যে লেভেল, অথবা 2 পিপস। কারণ এখানে আমাদের আরএসআই যদি পারফেক্ট হতো তাহলে আমরা এখানে লেভেল পর্যন্ত ধরতে পারতাম, এর লেভেলই আবার আছে কাছাকাছি। এখানে দেখো তো, এইটাতে আমরা এন্ট্রি পাচ্ছি ক্লিয়ারলি। একটু সবাই একটু দেখে আমরা একটু বুঝান তো, এটাতে আমরা কয় পিপস ধরতে পারি? খুব মনোযোগ দেন সবাই, একটু করেন যে এটাতে আমরা কত পিস ধরতে পারি। রেড বোথ সাইড ইকুয়াল সেটা দেন গ্রিন শুটিং স্টার। সবাই আনসার চাই, সবাই আনসার দেন, একটু টেক্সট করেন সবাই। 2 পিপস, জীবন ভাই 2 পিপস, থ্যাংক ইউ। আর কে সবাই একটু টেক্সট করেন। 2 পিপস, আচ্ছা 2 পিপস, আচ্ছা। আর কেউ? শুটিং স্টার ছোট ধরা যাবে ভাই, ছোট ধরা যাবে, আপনার জিজ্ঞাসা চিহ্ন কেন আমি বুঝি না। এনে তো স্ট্র্যাটেজি পারফেক্ট না, তো আমরা ধরবো কেন? নেক্সট লেভেল কেন, বা আবার 2 পিপস কেন? এই যে রাজবুর ভাইয়ের কথা ঠিক আছে, গ্রিন শুটিং স্টার স্মল, এখানে আমরা ধরতে পারবো না। আপনি জিজ্ঞাসা চিহ্ন কেন দেবেন কুন্তল দাদা? মানে কনফিডেন্ট বাড়ান। এন্ট্রি হবে না, এই যে ইকবাল ভাই লিখছে এন্ট্রি হবে না, এখানে এন্ট্রি হওয়ার কোনো অপশনই নাই, কারণ এর বডি ওর বডির উপরে যায়নি ভাই। এটা আপনার এখন প্রফিট দিচ্ছে, 2 দিন দেখবেন যে একটা লস দেবে, ওই লসে আপনার যাবে সব। এই দেখেন, এই যে আমি চাই যে আপনাদের উইনিং রেশিও 100-এ 100 করার চেষ্টা করেন। এর কি হবে? এই যে এই বডির উপরে যেতে হবে, আর এই শ্যাডোর উপরে যাবে। একটু আগে বুঝালাম জীবন ভাই, একটু আগে আমি এরকম লিখে দেখালাম, তাই না? তো এটা পারফেক্ট না, কারণ কি বডির উপরে যেতে হবে। কনফার্মেশন ক্যান্ডেল যদি প্রিভিয়াস ক্যান্ডেল থেকে ছোট হয়, তাহলে কি আমরা এন্ট্রি নিতে পারবো? কখনোই পারবো না।
দেখেন তো এইটা দেখেন এইটা কি পারফেক্ট আছে? এটা কয় পিস ধরবো? এটা আমরা 2 পিস ধরতে পারবো। দেখেন এই যে মার্কেট কত 52 থেকে গেছে কত 55, আমার 52 থেকে 54 কিলো হয়ে যাচ্ছে, কারণ এটা তো অনেক উপরে, তাই না? এটা ভি শেপ, এখানে ভি শেপ আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল বড় আছে, তো সেক্ষেত্রে এটাতে আমরা 2 পিস ধরতে পারবো। আগে আপনি মার্কেটে যখনই ক্যান্ডেলস্টিক আসবে আপনি দেখবেন সেটা পারফেক্ট কিনা। আমাদের স্ট্র্যাটেজি আছে ক্যান্ডেলস্টিকের উপরে, এখন আপনি যদি ক্যান্ডেলস্টিক এখনও ক্লিয়ার ধরতে না পারেন তাহলে তো হবে না ভাই। প্রফিট দিচ্ছে কিন্তু আপনি এটা রঙে স্ট্র্যাটেজি আপনি এন্ট্রি নিচ্ছেন, প্রফিট পাইলেন, তো ওইটা তো আপনার ভুল না। ওই ভুলটা যদি ধরতে না পারেন তাহলে তো পরবর্তীতে আরও ভুল আসবে, বড় বড় ভুল হয়ে যাবে, তাই না? তো এইটা মাথায় রাখতে হবে যে ওইটা কেন আমরা ধরতে পারবো না, আমাদের দেখতে পাই ক্যান্ডেল স্টিক কী আছে, আমি যেটার উপরে ভিত্তি করে এখানে কোনটার উপরে গ্রিন শুটিং স্টার দেখে গ্রিন শুটিং স্টার পরেই আমরা এন্ট্রি নিচ্ছি, তাহলে ওই গ্রিন শুটিং স্টারটা বড় হওয়া লাগবে প্রিভিয়াস ক্যান্ডেল থেকে, সবসময় বড় হওয়া লাগবে। কনফার্মেশন ক্যান্ডেল সবসময় আমাদের বড় হওয়া লাগবে। দেখুন তো এখানে কি আমরা এন্ট্রি পাই? এখানে এন্ট্রি পাই কিনা দেখেন, এর আগে পিছনে গ্যাপ আছে না, আবার এই যে লেভেল বরাবর এই মার্কেটে এই পর্যন্ত আসছে, একটু নিচে নামছে, কারণ এর পিছনে যে একটা লেভেল আছে, পারফেক্ট লেভেল আছে এই জন্য, কিন্তু এখানে কিন্তু আমরা এন্ট্রি পাচ্ছি। এখন দেখতে হবে আপনার এসএল গেল কিনা, একটা এন্ট্রি আর এই লেভেলে একটা এন্ট্রি কত 37 থেকে 37,500 আছে, তাহলে 36,500 না, আমাদের কত আসে 35 আছে নাকি 36 আছে। ভোলাটিলিটি বেশি থাকলে আমাদের আরও নামায় নিয়ে আসতে হবে, তাই না? সাঁত্রিশ 500 তাহলে 36 না, এখানে আমাদের আরও 1 পিপ, কারণ এই সময় আমাদের মার্কেট উড়োধারা ছিল, আমি বলছিলাম যে সবাই 2 পিপস নিয়ে কনফার্মেশন থেকে 2 পিপস নিচে এসএল দেবেন। যখন একটা ক্যান্ডেল 2-3 পিপস যাবে তখন ওইরকম এসএল বাড়ায় দেবেন। এখানে এরপরে দেখেন এখানে কি আমরা এই যে রেড পিওর হ্যামার দেন মারোবুজো, এখানে আমরা এটা ধরতে পারি বি শেপ অনুযায়ী, এখান থেকে 2 পিপস। এটা কি সবাই বুঝছেন এখান থেকে কেন ধরতে পারি? এখান থেকে কেন ধরতে পারি বুঝছেন সবাই? কারণ 3টা গ্রিন আছে, 3টা গ্রিনের পরে যদি আমাদের রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার আছে, তাহলে সেটা কি, সেটা আরও বেশি পারফেক্ট না? স্ট্র্যাটেজি তো এইটা, 3টা গ্রিনই পরে রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার বা গ্রিন মারোবুজো ক্যান্ডেল, একে সেম একই কথা। এখানে কিন্তু আমরা 2 পিপস শিওর শট হিসেবে ধরতে পারি। এটাতে আমরা ধরতে পারি, দেখেন এখানে আরএসআই ক্রসিং আছে, এই যে আরএসআইও ক্রসিং আছে, এই একটা এন্ট্রি আর একটা এন্ট্রি, এটা টিপি যাবে কই দেখেন তো, এটা উঠছে কিনা আসলে, এই যে দিছে টিপি, দেখেন এই যে টিপিও নেই, এই একটা এন্ট্রি আর এই ক্যান্ডেল বরাবর আসলে আরেকটা এন্ট্রি। এখান থেকে আমাদের যেহেতু মার্কেটের অবস্থা খুব ছিল, ভোলাটিলিটি বেশি ছিল, 2 পিপসের নিচে আমাদের এসএল আসবে, তো এসএল তো যায়নি, এখান থেকে মার্কেট আপ। ক্লিয়ার বুঝছেন এটা? এখান থেকে আমরা 22 থেকে এই যে 34 32 হলে 10 পিপ, এখানে আমরা 10 পিপের বেশি 20 17 থেকে 32 মানে 25 পিপসের মতো আমরা ধরতে পারি এখানে 2টা এন্ট্রিতে। এটা তো ক্লিয়ার বুঝছেন যে আরএসআই ক্রসিং দূর থেকে এবং রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার তো আছে। আচ্ছা সবাই বুঝতেছেন? নতুন পুরাতন যারাই আছেন বুঝতেছেন নাকি শুধু বলে যাচ্ছি? সবাই কি ক্লিয়ার বুঝতেছেন তো? এই যে সুমি আপু নতুন, তারপরে পলাশ ভাই নতুন। পলাশ ভাই আপনার প্রতিদিনই আপনি 5-7 মিনিট পরে জয়েন করতেছেন, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস কিন্তু ভাই। আমি কিন্তু 5 মিনিট পরে মানে
জয়েন দেই না কাউরে, কিন্তু আমরা যখন বলে দিই, বুঝছেন, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এইটাই কি আমরা কোনো স্ট্র্যাটেজি পাচ্ছি? দেখেন, ক্রসিং হয়েছে অনেক দূর থেকে, কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল নাই, মানে 2 নম্বরে ক্যান্ডেলে ক্রসিং হয়েছে। তারপরে এটাতে কি হিসেবে আমরা ধরতে পারি, একটু কাইন্ডলি একটু বলেন তো। মনে করেন এখান থেকে মার্কেটে যে কত 70 থেকে গেছে কত 76, 6 পিপ গেল, মনে করলাম 6 পিপ বা 2 পিপ গেল, কিন্তু এটা আপনি কি হিসেবে ধরবেন? রেড হ্যামার নাকি রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো? এখানে তো নিচের দিকে শ্যাডো লং, তাহলে কি রেড হ্যামার ধরা যায়? একটু একটু বলেন তো সবাই, যে কারা হ্যামার বোঝেন, এটা কি পারফেক্ট হ্যামার কিনা বলেন, আমি সহজ করে দিলাম আরও। হ্যামার হতে গেলে কি তার বৈশিষ্ট্য কি? রেড হ্যামার বডি থেকে তার শ্যাডো ডবল লাগবে, তাই না? এখানে তো বডি বড়, শ্যাডো কম, তাহলে এটা পারফেক্ট না। হ্যাঁ, এই অ্যাকশনসে কিন্তু বুঝতে হবে আমাদের স্ট্র্যাটেজি 2-3টা ক্যান্ডেল নিয়ে, সর্বোচ্চ 3টা ক্যান্ডেল। তারপরে এখানে কি আমরা ধরতে পারি? দেখেন তো, রেড হ্যামার এখানে পারফেক্ট আছে, কিন্তু গ্রিন শুটিং স্টার পারফেক্ট নেই, কারণ গ্রিন শুটিং স্টার ছোটো, আর এখানে গ্রিন শুটিং স্টার পারফেক্ট ছিল, রেড হ্যামার পারফেক্ট নেই। দুইটাই প্রফিট দিল, কিন্তু আমাদের স্ট্র্যাটেজি নাই। স্ট্র্যাটেজি না থাকলে কি আপনি এন্ট্রি নিতে পারবেন? পারবেন না। শুধু প্রফিটের দিলেই তো আমরা সবগুলোতে এন্ট্রি নিতে পারবো না, কারণ আমরা তো স্ট্র্যাটেজি বের করছি রুলস হিসেবে। স্ট্র্যাটেজি বের করার পরে রুলসও লিখে দিছি আপনাদের, যে এই রুলসে আসলে আপনারা এন্ট্রি নিতে পারবেন। এখানে দেখুন তো এন্ট্রি আছে, বোথ সাইড ইকুয়াল শ্যাডোর নিচের দিকে শ্যাডো হালকা লং থাকলে সমস্যা নেই, কিন্তু রেড হ্যামার পারফেক্ট আছে, বোথ সাইড ইকুয়াল শ্যাডো পারফেক্ট আছে। 5 থেকে গেছে কত 26, আপনি ধরবেন কত? 5 থেকে এই যে কাছাকাছি, আপনার এই লেভেল কাছাকাছি, 2-3 পিপসের বেশি ধরা যাবে না। এটা ধরতে পারবেন? শুধু বাইরের দিকেই নজর দিচ্ছি, বাইরে আমাদের কতগুলো আসছে আর কি। এইটা কি দেখেন তো পারফেক্ট কিনা। RSI ক্রসিং আছে, কিন্তু 12 বছর দিয়েও ক্রসিং আছে। এক্ষেত্রে এখানে এন্ট্রি, এখান থেকে এই পর্যন্ত টিপি। এখানে এটা আমরা ধরতে পারবো না, কারণ এর শ্যাডো বডি বড়, শ্যাডো ছোট। এখানে আমরা 1/1 ক্যান্ডেলে ধরতে পারি। হ্যাঁ, 1/1 ক্যান্ডেল, যেটা 2 পিপসের জন্য, কারণ কি RSI ক্রসিংয়ের পরে ভি শেপ, যেটা ফার্স্ট ভি শেপ 1/1 ক্যান্ডেল দিয়ে, এটা 2 পিপসের জন্য আমরা ধরতে পারবো। আচ্ছা, এখানে আমাদের লস দিছে মনে হয় স্ট্র্যাটেজি, তাই না? দেন 7 থেকে 10, 3 পিপ গেছে, তাই না? 3 পিপ মানে দিক গেছে, তা আমাদের তো আরও একটু আশা থাকে, তাই না? এটাতে এমন হলো কেন একটু বলেন তো। রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো, দেন গ্রিন শুটিং স্টার, এটাতে এমন হলো কেন? 3 পিপ গেল, কিন্তু আরও তো যাওয়ার কথা, তাই না মার্কেট? একটু দেখেন তো এই ক্যান্ডেলের ভিতরে কোথায় কি ভুল আছে। রেড বোথ সাইড ইকুয়াল শ্যাডো নাকি গ্রিন শুটিং স্টার? হ্যাঁ, গ্রিন শুটিং স্টারের শ্যাডো কম। এটা কিন্তু আমরা অনেক সময় হুট করে বুঝতে পারবো না। এই জন্য আমি এই যে সেমিনারগুলো প্রতিদিন আপনাদের নিয়ে বসি কেন, যাতে এইগুলো আমরা যাতে অ্যাকশনসে ধরতে পারি। হ্যাঁ, কারণ এটা আপনার 3 পিপস গেছে, কিন্তু আপনি তো 3 পিপসে ক্লোজ করবেন না, এক ক্যান্ডেলে তো ক্লোজ করবেন না, আরও 1-2 ক্যান্ডেল ওই যে লেভেল পর্যন্ত ধরবেন, 8-10 পিপসের জন্য ধরবেন। কিন্তু এখানে যে আমাদের গ্রিনটা শুটিং স্টার হচ্ছে না, শ্যাডো তো কম, তাই না? মিনিমাম 4 আঙ্গুল শ্যাডো লাগবে।
তারপরে তো হিসাব কিতাব। আর যদি আরএসআই ক্রসিং হতো তাহলে আরেক কথা ছিল যে আরএসআই যদি দূর থেকে ক্রসিং হতো, এটা তো দূর থেকে ক্রসিং না। এটা যেমন আরএসআই দূর থেকে ক্রসিং হয়েছে, হ্যাঁ, এর শ্যাডো কম আছে, কিন্তু শ্যাডো কম থাকলেও কি এর কোনো সমস্যা হবে বলেন তো? এটা তো আরএসআইয়ের সাথে সংযুক্ত আছে, আরএসআই দূর থেকে ক্রসিং, এটা বিগ ক্যান্ডেল দিয়ে উপরে শ্যাডো আছে। এটাতে এই টাইপেরগুলোতে আমরা ধরতে পারবো, কিন্তু ওইটাতে আমরা ধরতে পারবো না। এটা এখান থেকে এন্ট্রি নিয়ে এই পর্যন্ত দেখেন, এই যে কত 93 থেকে এই যে 6, এখানে 10 পিপসের মতো গেল। কারণ কি এখানে আরএসআইয়ের সাথে সংযুক্ত স্ট্র্যাটেজি, কিন্তু এটা তো ক্যান্ডেল স্টিকের সাথে আরএসআই উপরে থাকলে আমরা এন্ট্রি নিতে পারবো, কিন্তু ক্যান্ডেল তো আপনার পারফেক্ট হওয়া লাগবে। এখানে আসেনি। আচ্ছা, এখানে কি এন্ট্রি পাচ্ছেন দেখেন তো। আচ্ছা, আর 15 মিনিট আছে, আমি দ্রুতই শেষ হয়ে যাবে। আপনাদের ক্যান্ডেলগুলো বুঝতেছেন কিনা সবাই একটু সেই দিকে নজর দিন, এখানে আপনি এন্ট্রি পাচ্ছেন কিনা সবাই একটু করেন যে এখানে এন্ট্রি পাচ্ছেন কিনা। রেড বোথ সাইড ইকুয়াল সেটা, দেন গ্রিন শুটিং স্টার। হ্যাঁ, এখানে এন্ট্রি পাচ্ছি। সেটা কয় পিপসের জন্য পাচ্ছি আমরা? এই যে এখানে এন্ট্রি 2 পিপসের জন্য, এই যে 29 থেকে 32, 3 পিপসের জন্য, এই কাছাকাছি লেভেল এই পর্যন্ত। মার্কেট যতই যাক, আপনি বেশি আমাদের খাওয়ার দরকার না। আমাদের সিনাইপার এন্ট্রি, আমরা লট সাইজ বাড়াবো, কিন্তু এখান থেকে এন্ট্রি যে এটা এত দূর গেল, পরে আবার আফসোস করবেন যে এত দূর গেল, ওই আফসোসের দিন নেই আমাদের কি এন্ট্রি দেন লেভেল, কাছাকাছি লেভেল যদি 1 পিপসের কম থাকে আমরা এন্ট্রি নেবো না, যদি 2 পিপসের মতো থাকে এন্ট্রি নেবো। এখানে এন্ট্রি পাচ্ছি না, দেখেন তো, এখানে এন্ট্রি পাচ্ছি আমরা পিওর রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার। এখানে আমরা কয় পিপসের জন্য পাচ্ছি? এটা আরএসআইয়ের সাথে সংযুক্ত না, এখানে 2 পিপসের জন্য পাবো, আরএসআই দূর থেকে ক্রসিং হয়নি। আবার এখানে কয় পিপস পাচ্ছি দেখেন তো, রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, সব কিছু পারফেক্ট আছে, বডি উপরে আছে, বডির উপরে, শ্যাডোর উপরে, সব কিছু পারফেক্ট আছে। তাহলে এটা কতটুকু পাচ্ছি আমরা, এটা বলেন। এটা কিন্তু আমরা এই যে কাছাকাছি লেভেল পর্যন্ত ধরতে পারি, এটা আমরা কাছাকাছি লেভেল পর্যন্ত ধরতে পারি। কারণ কি, এরও তো লেভেল ছিল, এর লেভেল কত দূর ছিল? এই যে কাছাকাছি, তাই না? আর এর লেভেল কই? এই যে কাছাকাছি। তাহলে আমার কাছাকাছি আমার 10 পিপ দিক, সমস্যা নাই তো, এটা তো লেভেলে আমরা ধরতে পারবো। এখানে তো ক্রসিং নাই, ক্রসিং ছাড়াও লেভেল পর্যন্ত ধরা যাবে? ভাই ক্রসিং লাগবে কোথায়? ক্রসিং লাগবে দূর থেকে, ক্রসিং লাগবে এই রেড বোথ সাইড ইকুয়াল সেটা, দেন গ্রিন শুটিং স্টার। হ্যাঁ, এর সাথে ক্যান্ডেলের সংযোগ, ক্রসিং এর পরে আসলে এখানে দেখেন এই যে ক্রসিং এর উপরে আসছে, ক্রসিং পারফেক্ট না, কিন্তু এর সাথে ক্যান্ডেলের সংযোগ, এর কত দূর আমরা নিতে পারবো? 2 পিপস অথবা প্রিভিয়াস লেভেল পর্যন্ত। যদি আমরা কাছাকাছি লেভেল পাই তাহলে লেভেল পর্যন্ত ধরবো, আর যদি লেভেল না পাই, যেমন এইখানে আসলো স্ট্র্যাটেজি, অনেকগুলো লেভেল পাইনি তো, এরকম জায়গায় আসলো স্ট্র্যাটেজি, তখন তো এর লেভেল নাই, লেভেলের উপরে, তখন কি 2 পিপসের জন্য টিপি। আর যেগুলো এখান থেকে আমরা কাছাকাছি লেভেল পাচ্ছি সেগুলো লেভেল পর্যন্ত ধরবো, মানে ওটা ক্যান্ডেল স্টিকের সাথে সংযুক্ত, ওটা দূর থেকে ক্রসিং করা লাগবে এরকম কোনো কথা নাই। যেটা রেড বোথ সাইড ইকুয়াল সেটা, দেন গ্রিন শুটিং স্টারের সাথে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক ওখানে। সেম দেখেন এটা কত দূর ধরতে পারবেন? এই বন্ধু ধরবেন, এর বেশি তো নিতে পারবেন না, এর বেশি এখানে নেওয়া যাবে না। আচ্ছা, 1 ঘন্টা হইতে যাচ্ছে, সময় শেষের দিকে। এখানে আমরা কি একটা এন্ট্রি পাই দেখেন তো, কিনা গ্রিন শুটিং স্টার আরএসের সাথে মানে সংযুক্ত করে দূর থেকে ক্রসিং হচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে এই যে 33 থেকে 55, এখানে 19 পিপসের মতো একটা স্ট্র্যাটেজি আসে। হ্যাঁ, কিন্তু যদি আপনি রেড হ্যামার দেন গ্রিন শুটিং স্টার, সেক্ষেত্রে 2 পিপসের ধরেন, তাহলে তার বডি লাগবে। আর যদি আরএসআই, এই যে আরএসআই দূর থেকে ক্রসিং এবং কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে, সেটার কাজকে এটা থেকে এই যে লেভেল পর্যন্ত ধরা যায়, 1-2 ক্যান্ডেলে 19 পিপসের মতো আমাদের দিছে।
এখানে কোনটা পারফেক্ট আমার বলেন তো, এই দুইটার ভিতরে এইটা পারফেক্ট। যেহেতু সময় নেই আমি দ্রুত বলে দিই, এটা পারফেক্ট না, কারণ কি এর শ্যাডো লং আছে, উপরের দিকে শ্যাডো আছে, এটা বডি কম মানে শ্যাডো কম, আর এইটা পারফেক্ট। এটা এখান থেকে আমরা এই যে এই লেভেল পর্যন্ত ধরতে পারি। তারপরে দেখেন এখানে একটা বডির উপরে বডি আছে, শ্যাডোর উপরে শ্যাডো আছে, বড় করলে শ্যাডো বড় আছে, বুঝছেন, ছোট করা এই জন্য। যতগুলো আমরা এই যে স্ট্র্যাটেজি আসছে, যেমন এই দেখেন এই যে কাছাকাছি একটা, এটাতে আমরা ধরতে পারি না, বডির উপরে বডি আছে, শ্যাডোর উপরে শ্যাডো আছে, এখান থেকে এন্টি, এখান থেকে এই যে এই লেভেল অথবা 2 পিপস এখান থেকে আমরা ধরতে পারতেছি। তো কাহিনী হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজি স্নাইপারগুলো, এইগুলো ক্যান্ডেলিস্টিক, কিন্তু এখনও 2-1 আপনারা বুঝতেছেন না, যেটা আমি বুঝলাম। হ্যাঁ, আমাদের গ্রুপে আলোচনায় অথবা আমাদের এই সেমিনারে যারা 2-1 দিন অফ দিচ্ছেন, রেগুলার না। হ্যাঁ, তো আমি মানে আমার তো ডায়েরিতে লেখা ছিল, হ্যাঁ, যে আমাদের মানে বৃহস্পতিবার পর্যন্ত, আজকের দিন বাদে বৃহস্পতিবার পর্যন্ত 40টা স্ট্র্যাটেজি আসছিল। হ্যাঁ, যেটার 221 পিপস ওভারঅল, ওই ভি শেপটা বাদে যে সেল দেখাইছিলাম, ভি শেপটা কত, একদম 16-15 পিপস, ওটা বাদে 221 পিপস আইছিল আজকে শুক্রবার বাদে বৃহস্পতিবার পর্যন্ত, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 4 দিনে 221 পিপস। 221 পিপস যদি আমরা 10 করে থাকতাম, তাও $2210 আসতো, তাই না, এরকমই আসবে। তো হিসাব কিতাব হচ্ছে ওই মাঝে বুধ বৃহস্পতিবারে 2 দিন খুব স্ট্র্যাটেজি আসছিল। হ্যাঁ, আজকেও কী অবস্থা, আজকে আমি মার্কেটে ওইভাবে সময় দেইনি, জানেও না। দেখেন এখান থেকে যে রেড বসছে একটু ইকুয়াল শ্যাডো দিয়ে, এখান থেকে আবার দেখেন কন্টিনিউশনে উঠে গেছে। তো কাহিনী হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক খুব ভালোভাবে আপনার বুঝতে হবে, ক্যান্ডেলস্টিকে আপনার নজর দিতে হবে। হ্যাঁ, আর যারা সেমিনার করতেছেন না অথবা সেমিনার করেন মনোযোগ দেন না, এদের জন্য আমার কিছুই বলার নাই। আর ডায়েরি সবাইকে লিখতেছেন, আমি যেগুলো আপনাদের বলি, মানে আজকে কয়টা এন্ট্রি পাইছেন, এগুলো কে কে লিখতেছেন ডায়েরিটা একটু বলেন তো। যে আমি প্রতিদিন লিখতেছি কুন্তল দাদা, আপনার বারবারই একটু বেশি বেশি মানে কোশ্চেন আসতেছে, ভুল হচ্ছে, এগুলো কিন্তু ভালো দিক, এগুলো খারাপ দিক না, এগুলো খুবই ভালো দিক। আমি বোঝানোর ক্ষেত্রে মাঝে মাঝে আপনার একটু ঘুরায় ফেসায় বলি, বলি তা বলি, কিন্তু এগুলো আপনার মনে থাকবে, মানে বেশি দিন এই ভুলটা যাতে না হয় সেই উদ্দেশ্যে করে অনেক ঘুরায় ফেসায় আমি করি, যে এটা কেন হলো, এটা ওইভাবে কেন আসলো, যেটা আপনার ভালো দিক, এটা ভালোভাবে আপনি শিখতে পারবেন। হ্যাঁ, তো কুন্তল দাদা ছাড়া আর কেউ কি ডায়েরি ইউজ করতেছেন? আর ট্রেডিংয়ের জন্য আলাদা রুম দরকার দাদা। আপনারা দেখি যখনই সেমিনারে থাকেন, বাইরে থাকেন, একটু আলাদা রুম করেন। জীবন ভাই, নিশাদ হাসানা, নিশাদ ভাই কই, আপনারা তো আজকে কোনো কোশ্চেনেই খুঁজে পেলাম না। আর কেউ? খুব মনোযোগ দিতে হবে। রাজিউর ভাই কী অবস্থা, আপনি কি ডায়েরি টায়েরি লেখেন না নাকি? আতিক ভাই শুরু করছে, রাজিউর ভাই ডায়েরি লেখেন না নাকি? রাজিউর ভাই বস, মাঝখানটা একটু গ্যাপ হয়ে গেছে, খুব দ্রুত গ্যাপ হলে শুরু তো করে হবে দিল। না ভাই, ডায়েরিতে গ্যাপ হলে হবে না। দেখেন আমি এই যে এত তাড়াতাড়ি কীভাবে দেখলাম, আমারগুলো সবগুলো লিখা আছে, আজকেরটা আমাদের সবগুলো লিখা আছে। আপনার এর ভিতরে তো একটা এসএলও যায়নি আলহামদুলিল্লাহ, আমাদের একটা এসএলও নাই। হ্যাঁ, 40টা আসছে 4 দিনে, লাস্ট 4 দিনে 40টাতে 221 পিপস। হ্যাঁ, তো সবগুলো তো 10-12 পিপস ধরি না আমি, তো 2 পিপস 4 পিপ এইভাবে যদি, আজকে তো আপনাদের দেখলামই আরও ডবল আসতো। 221 পিপসে যদি আমরা মানে $2200 না হোক 4 দিনে আমরা $1000 তো ইনকাম করা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না, এটা মাথায় রাখবেন। 0.10 মানে 10 সেন্ট দিয়ে। হ্যাঁ, আবার শুরু করেন সবাই, আশা করি যে সবাই শুরু করেন। ডায়েরি লেখাটা খুব জরুরি, ডায়েরি লেখাটা খুবই জরুরি। ডায়েরি না থাকলে আপনার যদি প্রতিদিনের জার্নালগুলো যদি ঠিক না রাখেন, কীভাবে ট্রেড নিচ্ছেন, কোথায় নিচ্ছেন, কোন কারণ নিচ্ছেন। যেমন আজকে আমাদের 15 মিনিটে আসছে, তাই না, যেটা আমাদের ইকবাল ভাই দিছিল, দেখেন এই যে এই হচ্ছে এন্ট্রি, তাই না। আর এখান থেকে 10 পিপ নিচে 60 আছে, তাহলে 50-এ আমাদের এসএল যাবে। আর এর 1:2 কই যায় দেখেন তো, এখনও মার্কেট গেছে কিনা। 1:2 এরকম যাবে, এই যে মার্কেট, মানে এই যে লেভেলটা পর্যন্ত মার্কেটের যাওয়ার কথা, এই লেভেলটা পর্যন্ত 4143 পর্যন্ত। হ্যাঁ, যেহেতু নিউজ টাইম, তো নিউজ টাইমে
অনেক বড় এসএল, অনেক বড় এসএল যত বেশি আসবে তা 1:2 হলে তো টিপিও বেশি যাবে। তারপরে গত দিন যেটা আসছিল 15 মিনিটে আমাদের, সেটা মনে হয় খুব সম্ভব এখান থেকে। তার আগের দিনও আসছিল যেগুলো রেড আমাদের গ্রিন শুটিং স্টার না, আমাদের এখান থেকে একটা, এই যে এখান থেকে এই যে আমাদের স্ট্র্যাটেজিগুলো 15 মিনিট হোক 2 ঘন্টায়, যেমন 2 ঘন্টায় মাঝে যেটা 117 পিপস, আমার খুব ভালোভাবে এটা উদাহরণ দিতে আপনাদের সামনে ভালোই লাগে। হ্যাঁ, কারণ এটা থেকে আমি ভালো প্রফিট পাইছিলাম, এই জন্য মনে হয় যে একটু উদাহরণ দিই। এটা 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 দেখেন, এই যে ইনস্ট্যান্ট, এটার সুখ কি জানেন? এটার সুখ হচ্ছে যে আপনি এন্ট্রি নিছেন আর অপোজিটে আসেনি, তার আগে 117 পিপস আপনারা দিয়ে গেছে। আমার 2টা এন্ট্রি, একটা 100 ছিল, একটা 121 ছিল, তারপরে সেটা আবার ক্লোজ করে দিয়েছিলাম। তো এই হচ্ছে কাহিনী। যখনই আসবে দেখেন এখানে আবার রেড হ্যামার, দেন গ্রিন শুটিং। এটা কেন কাজ করলো? 3টা গ্রিনে পরে আসছে। তো এই স্ট্র্যাটেজি হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিকটারে আপনার ধরে রাখার দায়িত্ব আপনার। শিখায় আমি দিচ্ছি, কিন্তু ধরে তো রাখতে হবে আপনার। আপনি যদি ধরে না রাখতে পারেন তাহলে তো আমার কিছুই করার নাই। আপনার সাইকোলজি আপনার কাছে। আমি প্রতিদিন আপনাদের নিয়ে বসতেছি, ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা শেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো যেখানে আমার থেকে ভালো কিছু পাবেন সেখানে যাবেন, কারণ এখানে আমার সাথে তো টাকার লেনদেন নেই। আমার থেকে যেখানে ভালো কিছু পাবেন সেখানে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে থাকলে আমি যে কথাগুলো বলবো এগুলো একটু মনোযোগ দেন, দেখবেন আল্লাহর রহমতে খুব ভালো হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা হলেও ঘন্টাখানিক হয়ে গেলো, আজকে অনেক টাইম নিলাম। আর আমরা সোমবারের দিন বসবো, যেহেতু 2 দিন আমরা বন্ধ দিচ্ছি, শনিবার এবং রবিবার। সোমবার ইনশাল্লাহ সবাই বসবো। আর কার কি কোথাও কারোর লস হলে আমরা একটু নক দিয়েন যে ভাই আমার $এত লস, অথবা এই সপ্তাহে আমার এত প্রফিট, একটু নক টক দিয়েন আমারে পার্সোনালি। আল্লাহ হাফেজ।